আমরা কাদের এগেনস্টে খেলতেছি সেটা আমরা চিন্তা করবো না, আমরা আমাদের বেস্ট পসিবল ওয়েতে ক্রিকেটটা খেলবো। সেটা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ উইন করেছিলাম দুবাইয়ে, দেন কিছু ভালো ক্রিকেট ওখানে খেলেছে, বাট ম্যাচ উইন আমরা করতে পারিনি। সো ফার লাস্ট ইয়ার থেকে আমার কাছে এইবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরো ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা। এবং কারণ হচ্ছে আমি যেটা ফিল করি যে টিমের ভিতরে এখন অনেক পারফর্মার অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। আগে দু একটা প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হাঙ্গ্রিনেসটা আছে যে না, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এইবার আমরা আরো বেটার ওয়েতে আরো 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে। এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন, এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। প্রথমত যেটা আপনি বলেন প্রিপারেশনের যে বিষয়টা, আমি বলবো যে প্রত্যেকবার আইসিসি কোনো টুর্নামেন্ট খেলার আগে কখনোই আমরা কোনো ইন্টারন্যাশনাল সিরিজ বা ওইরকম কোনো প্রিপারেশন পাইতাম না একদমই। সো এটা আমাদের একটা কমপ্লেন ছিল। সো ওই দিক থেকে কিন্তু এবার আমাদের সেটা নেই, কারণ আমরা শ্রীলঙ্কার সাথে 3টা ম্যাচ ওখানে খেলেছি, এবং সামনে যে আরো 4টা ট্রাইনেশন সিরিজ 4টা ম্যাচ খেলবো আমরা। সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। প্লাস হচ্ছে আইসিসি থেকে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা গুড এনাফ ওয়েতে যেই আসলে মেন ম্যাচ খেলতে যাব, সে ইনাফ প্রিপারেশন হবে টিমের জন্য, এবং বড় টুর্নামেন্টের আগে প্রত্যেকটা কম্বিনেশন ঝালে নেওয়ার জন্য আমাদের এনাফ টাইম থাকবে স্টিল। আর যেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্যাসিলিটি ওয়াইজ যা যা আসলে করার দরকার, যা যা আমাদের পাওয়ার মতো ছিল, সেগুলো আমরা পেয়েছি, এবং আমরা চেষ্টা করেছি প্লেয়াররা যতটুকু সম্ভব সেটাকে কাজে লাগানোর জন্য। আর তাজনেহারের কথা যেটা বললেন যে অনেক সময় আপনি কিছু কিছু প্লেয়ারকে দেখবেন যে আপনি যেটা বললেন স্টার্সে বললেন 8 ম্যাচে 7 রান এই টাইপসের কিছু, বা কিছু খুবই অল্প রানও 8টা-7টা ম্যাচ খেলছে, বাট প্রত্যেকেই কিন্তু গুড এনাফ অপরচুনিটি পায় না। অনেক সময় হয় টি-20 ম্যাচগুলোতে একটা প্লেয়ারকে 2 বলের জন্য নামতে হয়, 3 বলের জন্য নামতে হয়, বা এমন একটা সিচুয়েশনে তাকে নামতে হয় যেখানে যে আসলে চাইলে ওইভাবে ওকে যেই হচ্ছে হিট করতে হয়। সো আইদার ওকে রান ও করতেও পারে, আবার নাও করতে পারে। বাট আমরা সিলেক্টররা বা হচ্ছে আমরা টিম ম্যানেজমেন্টে যারা থাকে, বা যেটা দেখি যে ওই প্লেয়ারগুলো আসলে প্র্যাকটিসে কেমন করতেছে, বা প্র্যাকটিস ম্যাচগুলোতে তার অ্যাবিলিটি কেমন দেখাচ্ছে, বা স্পেসিফিক রোলের জন্য। তো তাজনেহারকে অ্যাড করার এটা একটা রিজন ছিল, কারণ ওরা হিটিং অ্যাবিলিটি যেটা হচ্ছে সিলেক্টর স্যার অলরেডি মেনশন করেছেন, যারা হিটিং অ্যাবিলিটি আছে। তো সোফার তাকে আসলে আমরা এরকম গুড এনাফ অপরচুনিটি দিতে পারি না, যেখানে সে আসলে একটু টাইম নিয়ে ফ্লেক্সিবল ওয়েতে যে আসলে নিজে রান করতে পারবে। সো বরাবরই ও প্রেসারে ব্যাটিং করেছে। সো হয়তো বা এই জন্য ওর হচ্ছে রান দেখার মতো না টিমে, বা হচ্ছে যখন সে খেলেছে। সো আমরা আশা করছি যে তাকে আসলে এরকম একটা অপরচুনিটি দেওয়া, এবং লাস্ট 2টা প্র্যাকটিস ম্যাচ এখানে, প্লাস হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের আগেও যে প্র্যাকটিস ম্যাচগুলো আমরা বিকেএসপিতে খেলেছি, তার কিছু সিগনিফিকেন্ট বলবো যে পারফরমেন্স ছিল ওখানে দেখার মতো। সো ওই থেকে চিন্তা করে আসলে তাকে সিলেকশনে রাখা হয়েছে। আমরা কাদের এগেনস্টে খেলতেছি সেটা আমরা চিন্তা করবো না, আমরা আমাদের বেস্ট পসিবল ওয়েতে ক্রিকেটটা খেলবো, সেটা চিন্তা করে যদি আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টেও খেলবো, আমার কাছে মনে হয় বেটার ক্রিকেট খেলা, কম্পিটিটিভ ক্রিকেট খেলা, এবং তাদেরকে টাফ সিচুয়েশন আমরা দিতে পারি। স্ট্রাইক রেটের যে একটা বিষয়, আমি আপনাকে একটা জিনিস বলি যে এটা একটা বড় রিজন হচ্ছে যে কনসিস্টেন্সি। কারণ প্লেয়াররা দেখা যাচ্ছে একদিনে, আমি যদি রিসেন্ট কিছু এক্সাম্পল আপনাকে বলি, যে একটা ম্যাচে দেখা যাচ্ছে যে একজন 32 বলে হচ্ছে 50 করতেছে, পরের দিন সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছে সে আবার যে 48 বলে 50 করতেছে। সো ওই যে একটা স্ট্রাইক রেট মেনটেনের যে বিষয়টা, সিচুয়েশন ওয়াইজ ওটা আমরা মেনটেন করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট গুলো। স্পেশালি এরকম বড় ইনিংস খেলার অপরচুনিটি কিন্তু টপ অর্ডারেই থাকে। সো টপ অর্ডারে আমরা যেরকম হয় যে অনেক সময় যখন ওপেনার থেকে বা স্পেশালি পাওয়ার প্লেতে ভালো একটা স্কোর আসে, পরে যে ওই মোমেন্টামে আমরা বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারি। কিন্তু আবার যখন আর্লি 2-3টা উইকেট পড়ে যাচ্ছে, পরে যে হচ্ছে আমাদেরকে একটু হলেও ধরে খেলতে হচ্ছে, যখন ওই সময় আসলে এরকম হাই রেটেড হচ্ছে স্ট্রাইক রেট মেনটেন করা হয়ে ওঠে না। সো আমি মনে করবো যে এটা একটা বিগেস্ট একটা ইস্যু, যেটা হচ্ছে আমাদেরকে এই স্ট্রাইক রেটের একটা তারতম্য সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে আমরা নাহিদাকে এত বেশি ম্যাচের জন্য ও খেলে, যার জন্য আমরা হচ্ছে মেঘলাকে অভাবে অপরচুনিটি দিতে পারি না। বাট ওকে আমরা কিন্তু প্র্যাকটিস ম্যাচেস বলেন, অন্যান্য সময়গুলোতে ওকে সেম ওয়েতেই আসলে প্রিপেয়ার রাখার চেষ্টা রাখি, যে যেন হচ্ছে ও যখনই সুযোগটা পায় সে যেন হচ্ছে সেম ওয়েতে আসলে নিজের পারফরমেন্স ডেলিভার করতে পারে। তো ও সবসময় আমি চেষ্টা করে যে ওর মাইন্ডসেটটা যেন এরকম পজিটিভই থাকে। ও নিজেও জানে আসলে ও অপরচুনিটি অনেক কম পাবে, বাট ও চেষ্টা করে নিজেকে ওইভাবে প্রিপেয়ার রাখার,
কারণ যখন অপরচুনিটি আসবে না দলের জন্য সে ডেলিভার করতে পারে।